হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে মানুষের সাধারণ যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে এসে তারপর বিছানা তুলছি। আমার বিছানা তোলা কিন্তু ফাঁকিবাজি বিছানা তোলা, তোমরা অনেকেই দেখেছো। কে এইভাবে মশারি গোছাই বলো তো? আমি গোছাই। কারণ মশারিটা টাঙাতে আমাকেই হয়, আবার ভাঁজটাও আমাকেই করতে হয়। যদি এই রকম না করি মশারি ভাঁজ, ওই যে চার কোণায় চারটে আড়ে লম্বা, যে কিভাবে যে কি হয় আমার খুব কষ্ট হয়। ওর জন্য এইরকম করে রাখি, একবারে পেয়েও যায়। তো সকালবেলা পড়াচ্ছিলাম, পড়ানো প্রায় শেষের দিকেই। এখানে চাটা আমি গরম করে নিচ্ছি। আসলে আমি দুধ চা খেতে পছন্দ করি। তো ঘরে এখন আমল দুধ আছে, তাই আমল দুধের চাটাই করে নিলাম। একটু দুধটা কম ছিল বলে আরেকটু দুধটা দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমল দুধ খেতে তো বেশ ভালোই লাগে, শুকনো খাওয়ার থেকে এমনি এরম করে খাওয়া অনেক ভালো। আর এই যে আমার স্টুডেন্ট সৃষ্টি রানী, এত হাসে কি বলবো, তোমরা দেখবা ওর মুখটাই এত সুন্দর, কিউট, হাসেই যায় হেসে যায়। ওকে যা বলি, ওকে মারলেও ও হাসে। তো খুবই ভালো স্টুডেন্ট, পিসি পিসি করে, আমি ওর পিসি হই। তো বাইরের দিকে তাকাচ্ছি, ওদের পড়া ছুটি দিয়ে আমি এখানে বসে একটু চা খেয়ে নিচ্ছি। আর ভাবছি এখন কি করব, কি কি কাজ আছে না আছে। তো চা বিস্কুটের সাথেই খাই, ভালো লাগে। তো আমি কিন্তু চা প্রেমী, খুবই ভালোবাসি। আর পড়াচ্ছিলাম, তো পড়াতে পড়াতে এই যে আমার আরও একটা স্টুডেন্টকে দিয়ে তুলসী গাছে মুছিয়ে নিচ্ছি, জল দিয়ে নিচ্ছি, মা দিয়ে নিচ্ছে। কারণ আমাদের তো এখন তুলসী গাছ পুজো টুজো এগুলো করা যাবে না। আর তুলসী গাছটা মরে যাচ্ছে জল না পেয়ে, ছুতেও পাচ্ছি না আমরা। যতদিন না গঙ্গা স্নান করব ততদিন তো পারবো না, যেহেতু বেবি হয়েছে আমার হচ্ছে বৌদির। তো আঁচি রয়েছে, আমার আঁচি নেই, তবু আমি তো গেছি, ছোঁয়া নাড়া হয়েছে, এগুলো একটু হালকা মানতেও হয়। তো ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে নিয়ে এখন ফ্রিজের মধ্যে মা তরকারিটা পুড়ে রেখেছিল, কালকে রাতে করেছিল লাউ ঘন্ট। তো ওইটাকেই আমি এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু গরম করছি জল দিয়ে। অনেকেই বলবে ফ্রিজের খাওয়া ঠিক নয়, কিন্তু আমি বলবো যারা ফ্রোজেন খায়, বিদেশেই যারা থাকে, তাদের তো পুরোটাই ফ্রোজেনের ওপরেই নির্ভর করতে হয়, তাই না? কোনো ব্যাপারই নাই, একটু গরম করে নিলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তোমরাও খাবে, অনেক কিছু খেতে পারবে, না হলে অনেক কিছু খাওয়া যায় না। আর এদিকে আমার মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো, রাতের ডিনারও বলতে পারো। ছোটোবেলা থেকে মা এই জিনিসটা খাওয়ানো অভ্যাস করেছে, তাই আমি এখনও খাই। সেটা হচ্ছে রুটিটাকে জল দিয়ে ধুয়ে নেব, ওর মধ্যে গরুর দুধ থাকলে গরুর দুধ দেবো। এখন আমাদের গরুর দুধটা নেওয়া হয় না, ওর জন্য আমুল দুধ ঘরে রাখা হয়। আমুল দুধ দিয়ে নিলাম, আর চিনি দিয়ে নিলাম। আর এই যে কলা, এটা কিন্তু আমাদের বাগানের কলা, মানে আমাদের চাষ করা হয় কলাটা। তো এই চাষের কলা হেভি মিষ্টি, ঠোঁটে কলা যেটা বলে, পুজোর কলা, কাঁঠালি কলা যা বলবে, খুবই মিষ্টি। এখানে দেখো গরম জল দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন সুন্দর করে, মানে জীবনের বিরিয়ানির মতন ফেভারিট খাবারের মধ্যে তো আমার এটাও কিন্তু ফেভারিট। ছোটোবেলায় রাতের বেলা কি হতো, মানে বলি তোমাদের ঘটনাটা। রাতের বেলা ভাত খাওয়া হয়ে যেত, তাও আমার একটা নেশা ছিল যে মাকে বলতাম, মা রুটি কলা তো খাওয়া হলো না, দিয়ে আবার মাকে দিয়ে রুটি কলা মাখাতাম, দিয়ে খেতাম, দিয়ে ঘুমাতাম। মানে এত আমার নেশা ছিল এই জিনিসটা। তো এখানে স্নান করে এসেছি, স্নান করে এসে ফল খাইনি, তার আগে কিছু একটা খেয়ে নিয়েছি। তো এখানে মা আমাকে আঙুর ফল দিয়েছে। দেখো আঙুর ফলের মিষ্টি, কিন্তু প্রথমে যখন আঙুর ফল প্রথম মুখে দেওয়া হয় না, তখন একটা কেমন একটা হয়। তো আমাকে মা বলছিল ভাজ করে দে, আমি বলছি কিছু দাও। ছোটোবেলায় যেমন আগে বলতাম, ও মামা এটা দাও, আমি এই কাজটা করে দেবো। ঠিক আছে, তো মা বলছে এ নে এটা। আর রাতের বেলা আমরা বানাতে বসেছি সুজির ভাপা কেক। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, চিনি, সুজি, একটু ইস্ট, আর একটু কাস্টার্ড পাউডার। তো দুধটাকে এখানে দেখো দিয়ে নিলাম। 1 কাপ দুধ নিয়েছি, আর সুজি 100 নিয়েছি। আর এখানে চিনি যা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে 3 চামচ মতন কাস্টার্ড পাউডার দেবো। তোমরা যদি আরেকটু বেশি চাও, আর 1 চামচ বেশি দিতে পারো। এতে কি হয়, গাঢ় হয় জিনিসটা, আর টেস্টিও হয়। আর ইস্ট দিয়ে নিলাম 1.5 চামচ। তো এটাকে 5 মিনিট রেখে দেবো। তারপর দেখো এটাকে মিক্স করে নিয়ে 5 মিনিট রেখে দেবো। কালারটাই কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। এটা মা একদিন করেছিল, এত সুন্দর খেতে লেগেছিলো, তাই মায়ের কাছে সেদিন বায়না করেছি যে মা এটা বানিয়ে দাও, বানিয়ে দাও। আর এখানে সুজি 100 সুজি ছিল, পুরোটাই ঢেলে দিলাম। দেখো এখন মনে হচ্ছে কত পাতলা, কিন্তু এটাকে যখন 10 মিনিট রেস্টে রাখবে, তখন দেখবে কতটা ঘন হয়ে গেছে। দেখো ঘন হয়ে গেছে। তো হেভি সুন্দর, এই প্রথম বানাচ্ছি, তোমরাও ট্রাই করো।
এখানে এই যে এই তাই করব, কেকের মতন করে ঘি সাইড দিয়ে একটু লাগিয়ে দেবো যাতে না লাগে, সুন্দরভাবে স্মুথলি উঠে আসে। মা আমাকে এই দায়িত্বটা দিয়েছে, মা বলছে এইটা কর তুই। আর রান্নাঘরের বড় টিউবটা খারাপ হয়ে গেছে, ওর জন্য এই লাইটে করতে হচ্ছে, একটু অসুবিধাই হচ্ছে আলোতে, তোমাদের দেখতেও মনে হয় অসুবিধা হবে। তো এখানে স্ট্যান্ডটা রেখে দিলাম, ছোট স্ট্যান্ডটা সেট করে নিলাম। আর এদিকে মা কড়াইয়ে দেখো জল দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে। এটাই তো ভাতের হাঁড়ি বা তরকারির গাবলা এগুলো রাখা হয়, তো স্ট্যান্ড হিসেবে এটাও কিন্তু অনেক কাজের হয়। এখানে দেখো এটাকে আমি আরও একবার মিক্স করে নিয়ে এই যে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে তোমরা 7 থেকে 10 মিনিটের মতন রাখবে। আমরা 10 মিনিটই রেখেছিলাম, তো আমাদের মনে হলো যেন একটু বেশি হয়ে গেছে। তো তোমরা 8 মিনিট রাখবে, তাহলেই হয়ে যাবে দেখবে। মিডিয়াম জালে রাখবে। এদিকে দেখো জলটাও শুকিয়ে গেছে। এবার চাকু দিয়ে চেক করব, যেমনভাবে মানুষ ভাপা পিঠে করে, তো এরকম সুজির ভাপা কেক না বলে সুজির ভাপা পিঠেও বলতে পারো, কিন্তু কেকের মতন খেতে, তো ওর জন্য এটাকে দিয়ে ইডলি বলেও চালানো যাবে, বুঝলে তো। যদি চিনি না দেওয়া হয় না, এটা সুজির ইডলি হয়ে যাবে, হেভি সুন্দর হয়। তো এটাকে দেখো সাইড দিয়ে একটুখানি হালকা হালকা করে আমি কেটে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম কেকের মতন হয়তো পুড়ে যাবে তলাটা, কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে, কিচ্ছু করতে হয়নি। সেই পুডিং বানায় না, এটা পুডিংয়ের থেকেও বেশি, মানে পুডিং তো একদম নরম হয়, আর ওতে ক্যারামেল চিনি থাকে, আর এটা পুডিংয়ের মতনই দেখতে একদম। উপরটা দেখো এত সুন্দর লাগছে না, আমার একদিন পুডিং বানানোর চেষ্টা করব, সবাই করে। তো এই দেখো কত সুন্দর, একেবারে প্লেন। আমি তো ভেবেই মানে এত সুন্দর, না ভাঙছে না কিছু হচ্ছে, কাটছি দেখো কত সুন্দর হয়েছে, নরম স্মুথ, এদিকে শক্ত, দেখতে কিন্তু শক্ত। তো এটাকে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে কাটছি, তো একটু অসুবিধা হচ্ছে। তলাটা তলাটা কাটেনি, ওর জন্য আরেকবার কেটে দেবো। তো এরকম সুজির যদি শুধু হালুয়া করি, ওটা যদি খাই না, খুব অসুবিধা হয়, অম্বল হয়ে যায়। তাই এই রকম করে যারা সুজি খেতে চাও খেতে পারো, একটুও অম্বল হবে না, খুবই ভালো। রাতের বেলা যদি এই রকম একটা বানিয়ে নাও, দুজন মিলে খাও, তো তোমাদের একদম পেট ভরে যাবে, রাতে ভাতও খেতে লাগবে না, রুটিও খেতে লাগবে না, এত সুন্দর জিনিস, কম পয়সায় স্বাস্থ্যকর জিনিস। এই যা তোমরা বলবে যে চিনি খাওয়া হচ্ছে, এবার দেখো টেস্টি জিনিস খেতে গেলে তো একটুখানি অস্বাস্থ্যকর হতেও হবে, আবার স্বাস্থ্যকরও বলতে হবে, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে। তো এখানে ওইটুকুনি রেখে দিলাম মা আর দাদার জন্য। তো আজকের ব্লগটা এত দূরই থাকলো, ভালো লাগলে লাইক করো।